কৌশলে শিক্ষকদের সাথে মিশে যেতে হবে এবং মিডিয়া যেন বুঝতে না পারে, এরকমই একটি ষড়যন্ত্র করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল আলম। তিনি একটি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হয়ে বিভিন্ন ষড়যন্ত্র এখনো করেই যাচ্ছে এবং বর্তমানে আপনারা জানেন সবাই যে ঢাকা শহরে শিক্ষকরা একটি আন্দোলন করছে। এই আন্দোলনকে ঘিরে সে বলছে যে শিক্ষকদের সাথে আপনারা মিশে যাবেন এবং যাতে মিডিয়া বুঝতে না পারে এই ফাঁকে আপনারা শিক্ষকদের সাথে মিশে গিয়ে আপনাদের ব্যাগে থাকবে মেশিন। যখন পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে ঠিক ওই সময় আপনারা কাজ সেরে ফেলবেন বলে এই নাজমুল আলম একটি ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে বলে জানা গেছে। তিনি তার এই নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথোপকথন দেখা যাচ্ছে নাজমুল অন্য এক ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছে ধ্বংসাত্মক কাজের জন্য। এই কাজটা কি? যে কৌশলে কাজ সেরে ফেলতে হবে, শুরুতে শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, কেউ যেন টের না পায়, মিডিয়া যেন বুঝতে না পারে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলতে হবে, মেশিন থাকবে ব্যাগে। তারপরে আপনারা যখনই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে তখনই আপনারা কাজ সেরে ফেলবেন এবং কমপক্ষে 2 জনকে আপনারা ফেলে দিবেন বলে উক্তি করা হচ্ছে। অর্থাৎ দেখুন বর্তমান যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন কিছু থাকা সত্ত্বেও এই যে বিভিন্ন যে আন্দোলন হয়, এই আন্দোলনে যে কিভাবে ষড়যন্ত্র হয় এটা দেখলেই আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের যে নেতা তিনি যে বিভিন্নভাবে বর্ণনা দিচ্ছেন যে কিভাবে শিক্ষকদের সাথে মিশে যেতে হবে এবং অস্ত্র থাকবে ব্যাগে, এক হাতে থাকবে পতাকা। যখনই সাউন্ড গ্রেনেড পুলিশ নিক্ষেপ করবে তখনই ওই টাইমে কাজ সেরে ফেলতে হবে। অর্থাৎ কমপক্ষে 2 জনকে সরাসরি হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা আশা করব যে এই ধরনের যে হত্যার নির্দেশ, অপর ব্যক্তি উত্তরে বলছে যে ভাই আপনি সবাইকে বলে দেন যে সকালে উপস্থিত থাকে, আমি আগেই যাব বলে তিনি উক্তি করছেন। তার মানে কিছু কিছু শিক্ষক সেজে এখানে আরো তাদের লোকজন রয়েছে, তারাও কিন্তু এখানে আন্দোলনরত থাকবে এবং সকাল সকাল গিয়ে তারা এইসব ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন বলে জানা গেছে। তিনি আরো বলেন, আরো শুনুন যে মহিলা মানুষ মারবি, মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে, ভয় করবি না, তোর সাথে 2000 নেতাকর্মী থাকবে, লাশ পড়লেই সুদখোরের পদত্যাগে আন্দোলন শুরু হবে বলে উল্লেখ করেছেন। এখানে ডক্টর ইউনূসকে উল্লেখ করে বলেন যে তোরা ভয় পাবি না, আগে মারবি হলো মহিলাদেরকে, কারণ মহিলাদের মারলে নাকি রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে। এই কারণে তারপর সুদখোর অর্থাৎ ডক্টর ইউনূসকে তিনি বুঝিয়েছেন যে এই সুদখোর ইউনূসকে তখন পদত্যাগের জন্য আন্দোলন শুরু করা হবে বলে এই ষড়যন্ত্রে উল্লেখ করা হয়েছে। আসলে বিভিন্নভাবে এখনো আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। অতএব আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করতে হবে এবং উন্নতি করেই দ্রুত এইসব যে নেতারা এখনো ধ্বংসাত্মক বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ সবাইকে।